জান্নাত পাওয়ার জন্য ছোট 5টি আমল। একটা সত্যিকারের প্রশ্ন দিয়ে শুরু করি আজকের গল্পটা। তুমি কি কখনো ভেবেছ একজন সাধারণ মানুষ, যে বড় আলেম না, বড় ধনী না, সারাদিন ব্যস্ত থাকে কাজে, সেও কি জান্নাত পেতে পারে? আজকের গল্পটা ঠিক এমনই একজন মানুষকে নিয়ে। মদিনার একটি ছোট্ট গলিতে বাস করত আবু সালেহ নামের এক বৃদ্ধ কাঠমিস্ত্রি। তার 2 হাত ছিল কাজে ভরা, মাথায় ছিল সংসারের চিন্তা। সে বড় কোনো বক্তা ছিল না। মসজিদে সে আসত, কিন্তু সামনের কাতারে জায়গা পেত না। পেছনে বসে থাকত চুপচাপ। একদিন মসজিদের ইমাম সাহেব খুতবায় বললেন, জান্নাত পাওয়া কঠিন নয়, যদি তুমি ছোট আমলগুলো সঠিকভাবে করো। আবু সালেহ সেদিন ঘরে ফিরল অন্যরকম একটা আলো নিয়ে বুকে। সে ইমাম সাহেবের কাছে গেল পরদিন সকালে। বিনয়ের সাথে বলল, হুজুর, আমি একজন গরিব কাঠ মিস্ত্রি, বড় ইবাদত করার সময় নেই আমার। আমাকে বলুন, এমন কিছু আমল আছে কি যেটা দিয়ে আমি জান্নাতের আশা রাখতে পারি? ইমাম সাহেব হাসলেন। তিনি বললেন, বসো আবু সালেহ, আমি তোমাকে 5টি আমলের কথা বলবো। এগুলো ছোট, কিন্তু এগুলোর মূল্য আল্লাহর কাছে অনেক বড়। প্রথম আমল, ইমাম সাহেব বললেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস 3 বার করে পড়ো। আবু সালেহ জিজ্ঞেস করল, এটুকুতেই কি হবে হুজুর? ইমাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই 3টি সূরা 3 বার করে পড়বে, সে সব কিছু থেকে নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন এই আমল করে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে রাখেন। আবু সালেহের চোখ ভিজে গেল। মাত্র কয়েকটা আয়াত, কিন্তু কতটা বড় পুরস্কার। দ্বিতীয় আমল, ইমাম বললেন, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো। আবু সালেহ হাসল, বলল, এটা তো আমি কাজের ফাঁকে ফাঁকেও করতে পারবো। ইমাম বললেন, একদম ঠিক বলেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়বে, তার গুনাহগুলো মুছে যাবে, এমনকি যদি সেগুলো সমুদ্রের ফেনার মতোও হয়। আর কিয়ামতের দিন কেউ তার চেয়ে বেশি সওয়াব নিয়ে আসতে পারবে না, যে ব্যক্তি একই কাজ করেছে। আবু সালেহ সেদিন থেকে কাঠ কাটতে কাটতেও মুখে মুখে বলতো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয় আমল, ইমাম বললেন, ফজরের নামাজ জামাতে পড়ো। আবু সালেহ একটু চুপ করে গেল, বলল, হুজুর, শীতের সকালে উঠতে কষ্ট হয়। ইমাম মৃদু হাসলেন, বললেন, আবু সালেহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে জামাতে ফজর পড়বে, তার জন্য আল্লাহর জিম্মাদারি হয়ে যায়। আল্লাহ নিজে দায়িত্ব নেন তার। সেই শীতের সকাল থেকে আবু সালেহ আর কোনো দিন ফজর মিস করেনি। চতুর্থ আমল, ইমাম বললেন, প্রতিদিন কাউকে একটু কষ্ট থেকে বাঁচাও। একজন মানুষকে সাহায্য করো, হোক সেটা ছোট। আবু সালেহ বলল, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা দেওয়ার সামর্থ্য নেই। ইমাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দেওয়াও সাদকা, কারো মুখে হাসি ফোটানোও সাদকা, কাউকে পথ দেখিয়ে দেওয়াও সাদকা। আর প্রতিটি সাদকা জান্নাতের পথ সহজ করে দেয়। সেদিন থেকে আবু সালেহ প্রতিদিন একটা ছোট কাজ করত। কখনো প্রতিবেশীর বাড়িতে একটু পানি পৌঁছে দিত, কখনো রাস্তার একটা পাথর সরিয়ে দিত। ছোট্ট কাজ, কিন্তু সে জানত প্রতিটি কাজ আল্লাহ দেখছেন। পঞ্চম আমল, ইমাম বললেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো। আবু সালেহ বলল, শুধু এটুকু? ইমাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, যে সারা রাত তাকে পাহারা দেয়, আর শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। এই আয়াতটি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আবু সালেহ সেই রাতে ঘরে ফিরল এক নতুন মানুষ হয়ে। তার মনে হলো, সারা জীবন সে ভেবেছিল জান্নাত শুধু বড় বড় আলেমদের জন্য, কিন্তু আজ সে বুঝল, আল্লাহ তাআলা সব মানুষকে ভালোবাসেন, গরিব মানুষকেও, ব্যস্ত মানুষকেও। বছরের পর বছর কেটে গেল। আবু সালেহ তার 5টি আমল ছাড়েনি। সকালে 3 কুল, দিনে 100 তাসবিহ, ফজর জামাতে, প্রতিদিন একটি ছোট ভালো কাজ, রাতে আয়াতুল কুরসি। যখন তার মৃত্যুর সময় এলো, তখন তার মুখে ছিল হাসি। পাড়ার মানুষ বলাবলি করত, আবু সালেহ কেন এত শান্তিতে মরল? তার ছেলে একদিন ইমাম সাহেবকে সেই প্রশ্নটাই করল। ইমাম সাহেব বললেন, কারণ তোমার বাবা জানত সে কোথায় যাচ্ছে। প্রিয় শ্রোতা,
তুমিও আজ থেকে এই 5টি আমল শুরু করতে পারো। 1 সকাল সন্ধ্যায় 3 কুল 3 বার। 2 প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 ফজরের নামাজ জামাতে পড়া। 4 প্রতিদিন একটি ছোট ভালো কাজ। 5 ঘুমানোর আগে আয়াতুল কুরসি। এগুলো কঠিন না, সময়ও বেশি লাগে না, কিন্তু যদি তুমি এগুলো নিয়মিত করো, আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি আমার দিকে 1 পা আসে, আমি তার দিকে 10 পা যাই। তুমি কি আজ থেকে সেই 1 পাটুকু দিতে পারবে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।